মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর আমের গাছে মুকুল আসছে। তারপর লেবু গাছেও ফুল আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে মাহে রমজানের প্রথম রোজা, সেহরির জন্য আমি কী কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সাথেই থাকবেন। তো রাতে মানে বিকেলে ছাদে গেলাম, যে সব কাপড় চোপড়গুলো নিয়ে এসে তারপরে সব কিছু গুছাইয়ে রান্নাবাড়া করি। তো এসে দেখি আমার ভাজা জিরে নিয়ে এসে জিরেটা একটু একপাশে ভেজে নিলাম, একপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো জিরাটা কিন্তু এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, কারণ এখন একটু ব্যস্ত আছি এজন্য। আর টমেটো ভর্তা করব। আসলে রোজার সময় খাওয়া নিয়ে খুব মানে আমারই করতে হয় আমার হাজব্যান্ডকে নিয়ে। সে এই সময় একেবারেই খেতে পারে না। মুরগির মাংস রান্না করব, সে বলছে যে মানে মুরগির মাংস রান্না করবা ঝোল ছাড়া, একেবারে মাখা মাখা কষানো কষানো, আর তোমার ইচ্ছা যেটা রান্না করো। তো ভাবলাম সে টমেটো ভর্তা একটু টক টক লাগে, তো দেশি টমেটো এই যে খেতে খুব পছন্দ করে, তো একটা দুইটা টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বলতে কি ভাজা ভাজা হবে, আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি, মানে টমেটোর সাথে এটাও হতে থাকবে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। আর সেহরির সময় আসলে খেতে আর প্রথম প্রথম তো একেবারেই খেতে ভালো লাগে না। তো কি করব, শুধু ভর্তা আর মুরগির মাংস আর হচ্ছে দুধ জ্বালাবো। তো এইগুলো নিয়ে আজকে আমার রান্না বাড়া, আর কিছু না, কারণ রাতের বেলা তো খাওয়া দাওয়া হয় না, এই জন্য কিছু নেই। দুধ গরম করবো, শুধু দুধ খেয়েই দুজনে ঘুমিয়ে যাবো। আর এটা কিন্তু সেহরির জন্য রান্না করতেছি। তো মুরগি ছাদে যাওয়ার আগে মুরগির মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ছেড়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচি, আর ভাবলাম বললো যে শুকনো মরিচ দিও না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করো, কারণ সারাটা দিন না খেয়ে থাকবো, হয়তো অ্যাসিডিটিতে প্রবলেম হতে পারে। তো এই জন্য কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ আর আমার প্রয়োজন যতটুকু চাল চাল করে রান্না করতে বলছে সেই অনুযায়ী কাঁচা মরিচটাও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি এই যে পেঁয়াজটা তেলে ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম। আপনার এই পাকিস্তানি লেয়ার মানে মুরগিটা পাকিস্তানি, তো এটা বলে লেয়ারই তো বলে না, কেউ কক বলে জানি না, যেটা রোস্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই মুরগি নিয়ে আসছে, মুরগিতে আসলে রান্না করতে বেশি সময় লাগে না। পোলট্রি মুরগি মানে ব্রয়লার মুরগি থেকে একটু শক্ত আর কি। তো আমি চেষ্টা করবো পানি না দিয়ে সামান্য একটু দুধ দিয়ে এটা কষিয়ে নেব, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো পাশের চুলায় কিন্তু দুধ জাল দিতেছিলাম। এই যে একটা জিনিস, সারাদিন চেয়ে থাকবেন, এটা কিন্তু পড়ে যাবে না। যেই না চোখের পলক একটু সরাবেন অমনিই পড়ে যাবে। মানে এটা কি শুধু আমারই হয় নাকি অন্য কারো হয় আমি জানি না। যদি আপনাদের বেলায় এরকম হয়ে থাকে দুধ জ্বালাতে গিয়ে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু আত্মায় শান্তি পাবো যে না, এই সমস্যাটা আমার একার না, আরও মানুষের আছে। তো যে কথা সেই কাজ, আমি মশলাটা একটু কষিয়ে মাংসের সাথে কষানোর পরে যে যতটুকু পরিমাণ মনে হয় এটা আপনার তো আন্দাজ করে নিতে হবে, যে মাংসটা তো বেশি সিদ্ধ হলে আসলে খেতে ভালো লাগবে না, বেশি জাল হলে আর কি। সেটা প্রয়োজন অনুসারে যতটুকু দুধ দেওয়া দরকার অতটুকু দুধ দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু রান্না শেষ, এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার আমি কড়াইয়ে রেখে দেবো, কারণ ছেড়ের সময় একটু গরম করে নেব খাওয়ার জন্য। ছেড়েতে একটু গরম গরম খাবার হলে ভালো হয়। ভাতটা আমি ওই এটাকে কী বলো, হটপটে রেখে দিয়েছি, ওটা সমস্যা নেই। তো কথা বলতে বলতে সব রান্না শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।